أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان মহান আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের মানবতার চিরন্তন কল্যাণ সাধনকারী সংবিধান মহাগ্রন্থ আল কুরআন আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছি। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, রে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি লৌহে মাহফুজে। কি জন্য এসেছে কোরআন? কোরআন জবাব দিবেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন লোকদের জন্য আমি কোরআন এসেছি। বুঝলাম তুমি কবে আসছো? কোরআন জবাব দিবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রে আমি অবতীর্ণ করেছি। বুঝলাম তুমি দিনে আসছো না রাত্রে আসছো? কোরআন জবাব দেবেন আমি কদরের রাত্রে অবতীর্ণ হয়েছি। কোরআন নাজিলের মাস রমজান মাস। এই রমজান মাসে যদি কেহ কাউকে ইফতার করায়, তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই রমজান মাসের সম্পর্কে আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেহ যদি ঈমানের সঙ্গে রমজান মাস পালন করে, রাতের বেলা তারাবির নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার বিগত জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য রমজান মাসকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হলো রহমত, 10 দিন। প্রথম 10 দিন আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন রহমত। দ্বিতীয় 10 দিন মাগফিরাত। তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। প্রথম রহমত আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা টের পাই নাই। দ্বিতীয় 10 দিনে আমরা পদার্পণ করেছি। আজকে হলো 14ই রমজান, মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতে বান্দা যদি আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন আমার এই গুনাহ মাফ করে দাও, আমি এই সমস্যায় আছি, আমার এই অসুখ আছে, আমি এই ফিতনার ভিতরে আছি, বিগত জীবনের যত অন্যায় অপরাধ আছে, এই মাগফিরাতের দিনে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে চিরমুক্তি আল্লাহ তাআলা দান করবেন। আমি আরেকটু আগে চলে যাই। আল্লাহর নবী বলেছেন আসসালাতু ইলা সালাতে ওয়াল জুমআতু ইলা জুমআতে ওয়া রমাদানু ইলা রমাদানে মুকাব্বিরাতিন লিমা বাইনাহা। দয়া নবী বলেন এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ নামাজের কারণে আল্লাহ মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারেন না আলহামদুলিল্লাহ।
জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যখন আপনি জুমার নামাজে উপস্থিত হয়ে যাবেন। এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে মুকাব্বিরাতে লিমা বাইনাহা, সব গুনাহ খাতা রমজানের কারণে আল্লাহ মাফ করে দেন। এই জন্য রমজান আমাদের জন্য রহমত, রমজান আমাদের জন্য মাগফিরাত, রমজান আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি। এই মাসে আজে বাজে কথা বলা যায় না। হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, ব্রেইনের রোজা আছে। এই কথাগুলো মা বোনদেরকে শুনাইতে আপত্তি কোথায়? কোথায় আপত্তি আপনি বলেন? যাদের দেল অপরিষ্কার, যাদের কলবে মরিচা পড়ে গেছে, কলব, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে। এই কলব যদি খারাপ হয় সারা শরীরটাই খারাপ, কলব যদি ভালো হয় সারা শরীরটাই ভালো। কলব যদি ভালো হয় ওয়াজ ভালো লাগবে, কলব যদি ভালো হয় নামাজ ভালো লাগবে, কলব যদি ভালো হয় কোরআন তেলাওয়াত ভালো লাগবে, কলব যদি ভালো হয় ওয়াজ মাহফিল ভালো লাগবে। আর কলব যদি খারাপ হয় মাইকটা চালানো যাবে না, মা বোনদেরকে শোনানো যাবে না, এই কথা তারা বলবে, কারণ কলব নষ্ট হয়ে গেছে। এই কলব পরিষ্কার করার জন্য দয়ার নবী বলেছেন সিকালাতিল কুলুবে যিকরুল্লাহ, বেশি বেশি জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হয়ে যাবে। সোডা সাবান দিয়া ময়লাযুক্ত জামা কাপড় পরিষ্কার করা যায়, কলব পরিষ্কার করার জন্য আল্লাহ নবী বলেছেন সিকালাতিল কুলুবে যিকরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে যদি তোমরা জিকির করো তাহলে কলব পরিষ্কার হয়ে যাবে। এই জন্য যাদের ওয়াজ ভালো লাগে না, যাদের নামাজ ভালো লাগে না, যাদের রোজা ভালো লাগে না, তারা বেশি বেশি জিকির করবেন। আমি বিনা পয়সায় আপনাদের একটা ঔষধ বাতাইয়ে গেলাম। তো এখন আমি মূল আলোচনায় যাব। বেশি সময় আলোচনা করবো না, অল্প একটু সময় আলোচনা করব দয়ার নবীর শান ও মান সম্পর্কে, যেটা আপনাদের জানা বিশেষ দরকার। এতক্ষণ বলেছি রমজান সম্পর্কে, এখন বলবো দয়ার নবীর সম্পর্কে। হযরতে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন তখন দয়ার নবীর বয়স 8 বছর 10 মাস, 8 বছর 2 মাস 10 দিন, 8 বছর 2 মাস 10 দিন। দয়ার নবীর যখন বয়স 8 বছর 2 মাস 10 দিন, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার লালন পালনের দায়িত্ব কার কাছে দেবে? তখন চাচা আবু তালেব এই দায়িত্ব গ্রহণ করেন। চাচা আবু তালেব দয়ার নবীকে ডেকে বলেন, ভাতিজা রে, আমি তোমার সম্পর্কে কিছু ঘটনা জানি এবং কিছু তোমার সম্পর্কে শুনেছি। চাচা যান, কি শুনেছেন আর কি দেখেছেন? চাচা বলতেছেন দাদা আবু তালেব, চাচা আবু তালেব বলতেছেন, ভাতিজা রে, তোমার মায়ের কাছে, তোমার মা আমিনার কাছে আমি কিছু জিনিস শুনেছি আর কিছু জিনিস আমি নিজের চোখে দেখেছি। বলেন চাচা কি শুনেছেন? চাচা বলতেছে, ভাতিজা রে, তুমি যখন দুনিয়ায় আগমন করেছো, তুমি খাতনা বিহীন অবস্থায় দুনিয়ায় পদার্পণ করেছ। তোমার মুসলমানি আল্লাহ তাআলা পেটে বসেই খাতনা করাইয়া পাঠাইছে। চাচা আর কি শুনছেন? চাচা বলতেছেন, ভাতিজা রে, তুমি যখন দুনিয়ায় পদার্পণ করো তখন তোমার ঘরের ভিতরে কোনো জ্বালানির কোনো তৈল ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। তুমি যখন দুনিয়ায় পদার্পণ করেছো তোমার ঘরটা আলোকময় হয়ে গিয়েছিল, আর মিষ্ট আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণে ভরপুর হয়ে গিয়েছিল। চাচা আর কি শুনেছেন? আরো শুনেছেন, তোমার মা বলেছেন দুনিয়ার মা বোনদের সন্তান ডেলিভারি হওয়ার সময় তাদের শরীরটা নাপাক থাকে, দুনিয়ায় আসলে মুছাইয়ে দেওয়া লাগে, দৌত করাই দেওয়া লাগে। তুমি যখন দুনিয়ায় এসেছ পুত পবিত্র অবস্থায় তোমাকে
আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন এবং তুমি সেজদা অবস্থায় দুনিয়ায় এসেছো। চাচা আর কি শুনেছে? আরো শুনেছি তোমার মা বলেছে কূপ থেকে যখন পানি আনার জন্য যাইতাম, পানি আনার জন্য যখন যাইতাম বালতি ফেলা লাগতো না, পানি অতল তলে থাকতো, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে পানি ফোয়ারা জারি হয়ে যেত এবং বালতি ভরি আমি পানি আনতে পারতাম। আর অন্যান্য মহিলারা বলতো আমি না রে তুমি দূরে যাইও না, তুমি থাকতে আমরা পানি নিয়ে নেই, তুমি চলে গেলে পানি আর থাকবে না। ও চাচা আর কি শুনেছেন? আরো শুনেছি তোমার মা বলেছেন যখন পথ দিয়ে হাঁটতো তখন কাঁটাযুক্ত গাছের উপরে পা রাখলেন, কাঁটাযুক্ত গাছ ফুলে পরিণত হয়ে যেত, পাথরে পাড়া দিলে পাথর মোমের মতো নরম হয়ে যেত, আর দুই পাশের গাছগুলো আমেনা আমার পায়ের কাছে এসে সালাম দিত। চাচা আর কি শুনেছেন? আরো শুনেছেন তুমি যখন দুনিয়ায় এসেছ তখন তুমি এত সুন্দর চেহারার ছিলাম, তোমার সুন্দর চেহারা পৃথিবীতে আর কারো ছিল না, তুমি সবচাইতে বেশি সুন্দর। আব্দুল মুত্তালিব একদিন বলেন ভাতিজা রে, আব্দুল মুত্তালিব বলতেছেন ও নাতি তোমার মতো এত সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ না। আব্দুল মুত্তালিব একদিন বাচ্চা কোলে নিয়ে বলতেছেন যে আমি এই কাবা ঘরের মতো আল্লি আমার কাছে জারফুক নেওয়ার জন্য বহু সন্তান নিয়ে আসে, আবার হজের সময় লক্ষ লক্ষ মানুষ আসে, আবার সিরিয়া যায়, রোম যায়, পারস্য যায়, দেশ বিদেশে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর কখনো দেখি নাই। আমিনা বলতেছে আমিও আমার জীবনে এত সুন্দর চেহারার সন্তান আমার জীবনে দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলতেছে আমাদের কাজ তো সন্তান লালন পালন করা, আমি এই তাইফে আমরা সন্তান নিয়ে যাই, লালন পালন করাই। কথা বুঝতেছেন ভাইরা আপনারা? কথা বুঝতেছেন? লালন পালন করাই। তো এত সুন্দর চেহারার মানুষ আমরা জীবনে কখনো দেখি নাই। এই আরব জাহানে, এই জাজিরাতুল আরবে আমরা তো সন্তান নিয়ে যাই, এত সুন্দর চেহারার মানুষ আমরা জীবনে কখনো দেখি নাই। এরপরে হযরত জিবরাইল আমিন বলতেছেন যে তোমরা কি দেখছো? আমি তো আদম আলাইহিস সালাম থেকে দেখে আসতেছি, সমস্ত পয়গম্বরের সঙ্গে আমার ওঠা বসা। আমি আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কূপে দেখেছি, সুলাইমান আলাইহিস সালামকে তখ্তের উপরে দেখেছি, আইয়ুব আলাইহিস সালামকে দেখেছি, জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছি, নূহ আলাইহিস সালামকে কিস্তির উপরে দেখেছি। এভাবে সমস্ত পয়গম্বরদেরকে আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কাউকে দেখি না। এবার আল্লাহ তাআলা কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল তোমাকে যেখানে পাঠাইছি সেইখানে তুমি গিয়েছো, তুমি জান্নাতের লোক দেখেছো, জাহান্নামের লোক দেখেছো, দুনিয়ার সব জায়গায় তোমাকে দেখার সুযোগ দিয়েছি, তুমি দেখেছো। তুমি আমার কাছে শোনো, তুমি আর কদ্দূর দেখছো আমার কাছে শোনো। আমি আল্লাহ তামাম জগতের মাঝে যত মাখলুকাত তৈরি করেছি আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আর বানাই না। সেই নবীর চরিত্র যদি আমাদের ভিতরে ফিট করতে পারি আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য মাথায় টুপি দিব, লম্বা জামা গায়ে দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাস আসলে রোজা রাখবো, স্বামীর খেদমত করব। ও আমার মা বোনেরা, আপনাদেরকে একটা টাচ দিয়ে যাই, খেয়াল করে শোনেন। ও আমার মা বোনেরা রে, দয়ার নবী বলেছেন মা বোনেরা যদি 4টা কাজ করতে
করতে পারে। জান্নাতের 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আমার মা বোনেরা, আপনারা একটু দেরি করে নামাজ পড়েন, এটা করবেন না। ওয়াক্ত মতো নামাজ পড়বেন, রমজান মাস আসলে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মন জোগাইয়া চলবেন। স্বামী যদি একখান কাপড় আইনে দেয়, আপনি সুন্দরভাবে স্বামীর সামনে যাইয়া একটু সালাম দিয়া হাস দিয়া কথা বলবেন, আর বলবেন এত সুন্দর কাপড় আমার স্বামী এনেছে। আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দেবে। স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, আর পর্দায় থাকবেন, আর একটা কাজ করবেন। 4টে কাজ না? 1 নম্বরে কি? নামাজ। ঠিক মতো নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, আর একটা কি ভাই? রোজা রাখবেন। এই দেখছেন, সালমান ভাই রোজা রাখবেন, আর মাথা ঠিক আছে। আমি ভুলে যাই, কিন্তু আমার শ্রোতারা বলে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসলে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, আর এই রোজা চলতেছে। আর কয়টা রোজা আছে? রোজা তো চলেই যাচ্ছে। আগামী বছর আপনি বাঁচবেন কোনো নিশ্চয়তা আছে? এই জন্য রোজা রাখবেন। আপনার মা বোনেরদেরকে অনুরোধ করব, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে রোজা রাখান। আগামী বছর বাঁচবেন এর কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যতটুকু বললাম আমল করার তৌফিক ইনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মধ্যে এই মসজিদে জুমার নামাজে আপনারা মাইক দিয়া মা বোনদেরকে কিছু আলোচনা শোনাবেন। তারা তো কোনো জায়গায় মাহফিল শুনতে যেতে পারে না, ঘরে বসেই তো থাকে। তাই এই মসজিদে যদি কিছু আলোচনা হয়, তারা যদি শোনে, তাদের উপকারই হবে, ক্ষতি হবে না। এই জন্য আপনারা এই জিনিসটা লক্ষ্য